শেয়ার বাজারের বেশ কিছু কোম্পানি পরিচালকদের নেই ন্যূনতম শেয়ার ধারণ। বিএসইসির পক্ষ থেকে বারবার বাধ্যতামূলক শেয়ার ধারণের নির্দেশনা দেয়া হলেও মানছে না অনেকে। তবে অনিয়ম রোধে এবার কঠোর ব্যবস্থা নেবে কমিশন। 2011 সালের 22 নভেম্বর তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের এককভাবে 2% এবং সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণের নির্দেশনা দেয়া হলেও তা পালন করছে না 20 কোম্পানি। দীর্ঘ 13 বছর অতিক্রম করলেও বিএসইসির নির্দেশনাকে দেখানো হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। আমাদের 25.89 ছিল, এরপরে আমরা সিকিউরিটি অ্যাকশন থেকে 6% মানে 30% করার জন্য আমরা সময় নিয়েছিলাম। এরপরে যেটা করছে, আমাদের শেয়ারগুলা কিছু শেয়ার আইডিএল থেকে যে ছিল লিয়েন করা ছিল, ওই যে ওনারা কোর্টের মাধ্যমে পারমিশন করা নিয়েছে ওগুলো সেল করার জন্য। ওনারা কিছু সেল করেছে আর কিছু নিজেদের নাম নিয়ে গেছে। এদিকে শেয়ার ধারণ না করাতে বেশ অসুবিধায় রয়েছেন পরিচালকরা, পারছে না বৃদ্ধি করতে মূলধন। তারা বেশ কিছু সুবিধা পাচ্ছে না, স্পেশালি ডাইরেক্টর স্পন্সরদের কোনো সমস্ত ধরনের শেয়ার ট্রান্সফার বন্ধ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা কোনো সেলও করতে পারবে না। পাশাপাশি তাদের ফার্দার কোনো সিকিউরিটি ইস্যু করে ফান্ড রেজ করতে পারে না, স্পেশালি বোনাস শেয়ার, রাইট শেয়ার অথবা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে উত্তোলন, এটাও বন্ধ আছে। শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানিতে দেয়া হবে স্বাধীন পরিচালক, কিংবা যাদের হাতে ন্যূনতম 5% শেয়ার রয়েছে তাদের ডেকে আনা হবে বোর্ডে। যদি 2% 30% কমপ্লায়েন্স এনশিওর না করতে পারে, আগামীতে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের দেওয়া হবে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে যাদের 5% শেয়ার হোল্ডার আছে তাদেরকেও বোর্ডে ঢুকানো যায় কিনা সেই বিষয়গুলোও কমিশনের চিন্তার মধ্যে আছে। এদিকে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। এছাড়া 8 কার্যদিবস পর দৈনিক লেনদেন ফিরেছে 500 কোটির ঘরে। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।